সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একজন মামলার আসামি। তিনি বিদেশ ছেড়েছেন এবং যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা ক্ষোভে ফেসে উঠেছে। তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই যে একটা পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল। এখন যে পরিস্থিতি আছে, একটা যুদ্ধাবস্থা ভারত পাকিস্তান, এই সময় কি আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা? এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে, আপনারা জানেন। আচ্ছা, ঠিক আছে, যেহেতু উনি তো সাইডে, এই জন্য ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আর আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আমি হয়তো মহিদুল্লাহ যদি সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। আপনারা ব্যবস্থা নিয়েছেন। একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আমার সদ্য বড় ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন। একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা জারি করা হয়েছিল, সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা? এবং মাননীয় উপদেষ্টা, আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি। আপনারা তো সেটা জানেন। এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারাও ব্যবস্থা করতে, সবাই কিন্তু আপনারাও সচেতন করতে পারেন। সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণে বলবো না, তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় পরে যখন বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি হচ্ছে, তারপরে ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ঠাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে।